আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একটা ভিডিও। সেটা হচ্ছে দেশি মুরগি দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি। আপনারা সবাই জানি পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি আমি জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ১ম এ তেল দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, এবার হলুদের গুঁড়ো, মরিচ আমি একটু ঝাল বেশি খাই তো সেজন্য একটু মরিচটা একটু পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যে যতটুকু খান আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এবং লবণ দিচ্ছি। এখন সব মসলা একসাথে কষাতে হবে। ভালোভাবে নেড়ে-চেড়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে এবার আমি দেশি মুরগিটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অসম্ভব একটা ভালো লাগে আমার কাছে এই রান্নাটা। আমার বাসায় তো আমার বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে এবং এটা আপনার রুটি বা পরোটা যেটা দিয়ে আপনি খান সেটাই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভাল লাগছে। তারপরে হচ্ছে ভালোভাবে কষানো হচ্ছে। আমি ভালোভাবে নাড়তে চেড়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে এবার বুটের ডালটা আমি দিয়ে দিছি। ডালটা অবশ্য আমি ২-৩ ঘন্টা আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। একটু বেশিক্ষণ ভিজালে আপনার ডালটা আর সিদ্ধ করতে হয় না। অনেকে সিদ্ধ করে নেয়, আমি অবশ্য সিদ্ধ করি না। আমি হচ্ছে কাঁচাটাই দিয়ে দেই। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার হচ্ছে আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভালোভাবে নাড়ে চাড়তে হবে। এখন কষানো হয়ে গেছে, ভালোভাবে পানি দিয়ে দিয়েছি। এখন ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আম লুকটা দেখেন কত সুন্দর আসছে। আমার তো এডিট যখন আমি করতেছি আমার তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। আমার অসম্ভব ভালো লেগেছে। আমার হাসব্যান্ড তো অনেক ভাল লাগছে। বারবার বলতেছে অনেক টেস্ট হয়েছে। আমার বাচ্চাদের কাছেও খুব ভাল লাগছে। তারপরে অবশেষে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু ঝাল খাবেন আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার হচ্ছে আমি একটু ফোড়ন দিব রসুন দিয়ে। রসুন দিলাম, একটু রসুন ছেঁচে দিলাম। এবার হচ্ছে আপনার একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি সেন্টের জন্য। এটা আপনাদের ইচ্ছা। আমি এভাবেই করি ডাল দিয়ে যখন দেশি মুরগি রান্না করি। আমার কাছে খুব ভাল লাগে এইভাবে রান্না করতে। তারপরে হচ্ছে এবার ফোড়নটা আমি দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপু আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কি এই ফাইনাল লুক চলে আসছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।